প্রতি বছরের মতো এবারও দেশজুড়ে ছিল পর্যটকদের উপচে পড়া ভিড়। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই ভিড়ে যুক্ত হয়েছে নতুন এক আকর্ষণ। একটু লম্বা ছুটি মানেই চীনারা ভ্রমণে বেরিয়ে পড়েন। এ যেন এক সাংস্কৃতিক অভ্যাস। বিশাল ভৌগোলিক বৈচিত্র্য, উন্নত অবকাঠামো আর পরিকল্পিত পর্যটন ব্যবস্থার কারণে গোটা চীনেই আজ ভ্রমণ বান্ধব গন্তব্য। পর্যটকদের আকৃষ্ট করতে সারা বছর নানা উদ্যোগ নেয় দেশটির সরকার। আর সেই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়গুলোতে সিনেমাকে ঘিরে ভ্রমণের নতুন এক প্রবণতা তৈরি হয়েছে, যা পর্যটনে যোগ করেছে ভিন্ন মাত্রা। মে দিবসের ছুটি, যা চীনের অন্যতম ব্যস্ত ভ্রমণ মৌসুম। প্রতি বছরের মতো এবারও দেশজুড়ে ছিল পর্যটকদের উপচে পড়া ভিড়। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই ভিড়ে যুক্ত হয়েছে নতুন এক আকর্ষণ, বিভিন্ন সিনেমার শুটিং লোকেশনগুলোকে ঘুরে ফিরে দেখার আগ্রহ। ট্রাভেল উইথ ফিল্মস উদ্যোগের মাধ্যমে সেই আগ্রহকে আরও উস্কে দেওয়া হয়েছে, যা এখন ধীরে ধীরে এক স্থায়ী পর্যটন ট্রেন্ডে পরিণত হচ্ছে। এই উদ্যোগের মূল ভাবনা পর্দায় দেখা গল্পকে বাস্তবে অনুভব করা। দর্শকরা এখন শুধু সিনেমা দেখেই সন্তুষ্ট নন, বরং সেই লোকেশনগুলোতে গিয়ে নিজেরাই অভিজ্ঞতা নিতে চান। ফলে চলচ্চিত্র আর পর্যটনের মধ্যে গড়ে উঠছে এক শক্তিশালী সংযোগ। এরই উদাহরণ দেখা যায় শেনিয়াং থেকে বেইজিংগামী একটি বিশেষ বুলেট ট্রেনে। চলচ্চিত্র ভিত্তিক থিমে সাজানো সেই ট্রেন ছিল যাত্রীদের নতুন অভিজ্ঞতা। ট্রেনের ভেতরেই সিনেমা প্রদর্শন, থিম ভিত্তিক আয়োজন, সব মিলিয়ে যাত্রাপথকেই পরিণত করা হয় ভ্রমণের অংশে। অন্যদিকে হনান প্রদেশের থাইহাং পর্বতমালার গহীনে অবস্থিত কুয়ো লিয়াং গ্রাম, যেখানে ৬০টিরও বেশি চলচ্চিত্র ও টিভি নাটকের শুটিং হয়েছে, এখন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি পুরনো সেট সংরক্ষণ করে গড়ে তোলা হয়েছে চলচ্চিত্র থিম ভিত্তিক গ্রাম, যেখানে দর্শনার্থীরা সরাসরি অভিনয়ের অভিজ্ঞতাও নিতে পারেন। দক্ষিণ পশ্চিম চীনের ছংছিং শহরও এখন ফিল্ম ট্যুরিজমের অন্যতম কেন্দ্র। গত কয়েক বছরে এখানে ৫০০র বেশি চলচ্চিত্রের শুটিং হওয়ায় শহরটির বিভিন্ন স্থান সিনেমা প্রেমীদের কাছে বিশেষ আকর্ষণে পরিণত হয়েছে। পরিকল্পিত ভ্রমণ রুট, সাংস্কৃতিক আয়োজন এবং আধুনিক প্রযুক্তি নির্ভর শো, সব মিলিয়ে এখানে পর্যটন পেয়েছে নতুন মাত্রা। চীনের চলচ্চিত্র প্রশাসন এরই মধ্যে ট্রাভেল উইথ ফিল্মসের পাশাপাশি টেস্ট কুইজিন উইথ ফিল্মস এবং শপিং উইথ ফিল্মসের মতো উদ্যোগও গ্রহণ করেছে। এর মাধ্যমে শুধু ভ্রমণ নয়, বরং খাবার, সংস্কৃতি ও কেনাকাটার অভিজ্ঞতাকেও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই প্রবণতা শুধু মৌসুমি নয়, বরং ধীরে ধীরে এক এভারগ্রিন পর্যটন মডেলে পরিণত হচ্ছে। সিনেমার জনপ্রিয়তা যত বাড়বে, ততই বাড়বে সেই সিনেমার লোকেশন ঘিরে পর্যটনের সম্ভাবনা। সব মিলিয়ে বলা যায়, চীনে এখন ভ্রমণ মানে শুধু জায়গা দেখা নয়, বরং গল্পের ভেতরে ঢুকে পড়া, আর সিনেমাই হয়ে উঠছে সেই গল্পে প্রবেশের সেতুবন্ধন। রওজায়ে জাবিদ ঐশী, সিএমজি বাংলা।